ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আপনাদের অর্পিত লিভি পেজে স্বাগত। তো আজকে আমরা সারাদিনে যা যা করবো সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো এখন কাকিমা সবজি কাটছে, রান্না হবে, তাই শুক্তো হবে, তাই সবজিগুলো সব কেটে দিচ্ছে। কাঁচকলা, বেগুন, পেঁপে, উচ্ছে, আলু, তারপরে আরও সবজি আছে, মাংসের কিছু। এবার আমি আমার বরমশাইকে কাঁঠাল নিয়ে এসছে কাকু, তাই কাঁঠালটা দিচ্ছি খেতে। এখানে দু রকমের কাঁঠাল আছে, একটা হলো খাজা কাঁঠাল আর একটা হলো এমনি কাঁঠাল। তো আমি ওকে কাঁঠাল দিচ্ছি। এটা হলো এমনি কাঁঠাল আর ওই পাশে বড়টা হলো খাজা কাঁঠাল। তো কাঁঠালগুলো দিলাম, তো এবার দিব ওকে, ঢাকা দিয়ে দিলাম কাঁঠালটা। তো এবার ও বারান্দায় বসে আছে, বারান্দায় নিয়ে যাচ্ছি। তো ওকে এবার দিলাম, আমি বললাম কাঁঠালটা খাও। তো বলছে এত কাঁঠাল খাবো না, আরাম খেয়ে নাও, ভাত খেতে তো এখন অনেক টাইম আছে। তো এখন ও খাচ্ছে। তো বলছে বিচিগুলো বের করে দেওয়া নেই, আনলাম না, খাও, আমি বের করে দিচ্ছি। তো ও বের করে খাচ্ছে। তো এবার আমি এদিকে কাকিমা সবজি কাটছে, আমার ছেলে মেয়েকে বাইরে সিঁড়িতে ওখানে বেল বাজালো, তাই এখন আমি ওদেরকে দেখতে যাচ্ছি যে ওরা এলো না কে। তো হ্যাঁ, ওরাই এলো, চুল কাটতে গেছিলো আজকে। তো এখন ওরা বাজার থেকে এলো, তো হাতে একটা কুরকুরে আর একটা কি ফুটির বোতল মতো লাগছে, আমি সঠিক ওটা কি বুঝতে পারছি না। তো ওরা ঢুকে গেল, আমি গ্রিলটা লাগিয়ে দিলাম। তো এখন ঘরের মধ্যে ঢুকেছে, ওরা বসলো। তো বসলো, তাই আমি ওকে বলছি যে চুল কেটে এসছো, বিছনায় বসতে হয় না, চলো। তো আমাকে দেখাচ্ছে মা যে চুল কেটেছি। তাই আমি বললাম ভালো হয়েছে, কদিন গরমের মধ্যে খুব কষ্ট পাচ্ছিল। তো আমি বললাম বাবু বিছনায় বসে না, চলো আগে স্নানটা করে নাও। এই যে ওর দাদা মানে আমার কাকু, যে একটা কুরকুরে আর এই যে একটা হাতে বাচ্চাদের কী সব নিয়ে এসে দিয়েছে, এগুলো খাচ্ছে। তো আমি ওদেরকে বললাম যে এখন খেও না, স্নান করে খেও। তিন্নি স্নান হয়ে গেছে, কিন্তু ছেলে স্নান হয়নি, কারণ কি ছেলে হলো চুল কাটতে গেছিলো, তো ওর জন্য স্নানটা হয়নি আজকে, না হলে এতদিনে স্নানটা হয়ে যায় এতক্ষণে। এই যে ঢুকলো, কাকুও ঢুকলো, কাকুও চুল কেটেছে গরমের মধ্যে, ঘেমে নিয়ে ঢুকলো। এই যে বসলো এখন, এই যে কথা বলছে, বলছে দাদা এটা ছিঁড়ে দে, এটা খুলে দাও। তো কাকু বলছে এটা হলো কাঁচিতে কাটতে হবে, মানে আমার কাকু আমার ছেলে দাদা বলে, দাদু বলে না, দাদা বলে, বড়দাদা। তো এই যে এখন ওরা ওটা নিয়ে হ্যালো হ্যালো খেলছে। তো ছেলে তিন্নি আবার বলছে যে কুরকুরেটা রাখ, পরে খাস। তো আমি এবার এই করতে করতে দেখছি কাকিমা সবজি কাটছে, ওইদিকে চলে গেলাম একটু ব্যালকনিতে, যে দেখছি ও কাঁঠালটা দিয়েছিলাম খাচ্ছে কি না, তাই দেখতে যাচ্ছি। তো দেখছি খেয়েছে, কিছু বিচি বের করে নিজে নিজেই খেয়েছে। তো আমি ওকে বললাম যে আমি কী করবো, এদিকে আবার এলাম, যে দেখি ছেলে স্নান করছে। তো ছেলেকে বললাম কলটা খুললে ভালো করে স্নান কর। তো বলছে মা স্নানটা করে দাও। তো ওকে তো স্নানটা আমিই করিয়ে দিলাম। এই যে আবার বারান্দায় চলে এসেছি, বারান্দাতে দেখছি কী করছে। তো ছেলে যে প্রণাম করছে ঘরের মধ্যে, তো এসে একটু দেখলাম যে ও প্রণাম করছে। এই যে গোপালকে, মানে কৃষ্ণ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সব ঠাকুরকে প্রণাম করছে। প্রণাম করে ওপরে মা তারা আছে, মা তারাকেও প্রণাম করছে। এবার সূর্যদেবকে বাইরে, এবার বাবা লোকনাথকে প্রণাম করছে। এবার হলো সূর্যদেবকে প্রণাম করতে আসবে বারান্দায়, এটাও প্রায় দিনই করে, মানে প্রতিদিনই করে। এই যে এবার সূর্যদেবকে প্রণাম করছে, মানে আমার কাকু যা যা করে ও সেটাই করে। ও চারদিকে চারজনকে প্রণাম করবে, আমি তো জানি না কোন ঠাকুরদেরকে প্রণাম করে, আমি জানি সূর্যদেবকে প্রণাম করে। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এই যে আজকে চিকেন নিয়ে এসছে, চিকেন হবে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি।
কাকিমা ধুয়ে রেখেছে, কিন্তু আমার তো পছন্দ হয় না, আমি এবার ভালো করে ধুচ্ছি। এখানে আলু কেটে রাখা আছে, পেঁয়াজ কেটে রাখা আছে। এবার আমি কড়াইটাকে ধরিয়ে দেবো, ধুয়ে নিয়ে গ্যাসটাকে ধরানো আছে। এই খুন্তিটাকে একটু মুছে নেব। এইদিকে আবার আমার মেয়ে আর ছেলে ওদের হোমওয়ার্ক দিয়েছিল টিউশনের ম্যাম, সেই হোমওয়ার্কগুলো করছে। এই যে মেয়ে হোমওয়ার্কগুলো করেছে, মেয়ে হোমওয়ার্ক করছে আর ছেলেও যেখানে হোমওয়ার্ক করছে। আর ওখানে কাকু হলো শুয়ে শুয়ে পেপার করছে। এবার আমি রান্নাঘরে চলে এলাম আবার। এবার কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম। এবার কড়াইটা একটু গরম হবে, আমি এখান থেকে একটু দুটো তেজপাতা নিলাম। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হচ্ছে, এবার আমি তেজপাতা দুটো দিয়ে দেবো। তেজপাতা দুটো দিয়ে দিলাম। এবার এখানে রসুন কোয়া ছাড়ানো ছিল, রসুনও দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম। এখানে একটা গোটা পেঁয়াজ আজকে দেব। তো আমার বড়মশাই খেতে চেয়েছে, গোটা পেঁয়াজ মাংসটা দিয়ে খেতে খুব ভালো লাগে, তো গোটা পেঁয়াজটা দিয়ে দিলাম আমি। এবার এটা একটু হালকা ভাজা ভাজা হবে। ভয়ও লাগছে, বাই চান্স যদি হঠাৎ করে ফেটে যায় তখন তেল ছিটে আসবে গায়ে। তো এবার আমি এখানে দেখছি টকবক করে ফুটছে তেলটা। এবার আমি এখানে পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সব একবারে ঢেলে দিলাম। এবার ভালো করে এটা বাটিটাকে ধুয়ে রেখে দিই, হাতটা একটু ধুয়ে আসি। হাতটা একটু ধুয়ে নিলাম, বাটিটাও ধুয়ে নিলাম, দুটো কাজ একসাথে হয়ে গেল। বাটিটা রাখা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার একটু বাইরে যাব, বাইরে একটু ব্যালকনিতে একটু বসবো। লাইটটা অফ করলাম, লাইটটা জ্বলছিল। একটু ব্যালকনিতে যে বসি। এখানে এসে দেখছি বড়মশাই বারান্দায় একা একা বসে আছে। এই যে আমার পেঁয়াজটা এবার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। গোটা পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়েছি, এবার নাড়াচাড়া করব আলুটাকে, পেঁয়াজটাকে। এই যে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা তলে না ধরে যায়। এবার পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেব, আন্দাজ মতো যতটা লবণ লাগে ততটা দিয়ে দিলাম। তো এবার মাংসগুলো জল চিপে চিপে, জল ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই যে সব মাংসটা দিয়ে দিলাম। এখানে 1 কিলো মাংস আছে। এবার মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটাকে ভালো করে মাংসের সাথে মিক্সড করে নেব। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, এই যে তলে না ধরে যায় ওই জন্য তলটাকে একটু করে নিলাম, ঘষে নিলাম নেড়ে চেড়ে। এইদিকে দেখছি ছেলে বারান্দায় যাচ্ছে, তো আমিও বারান্দাতে এসে একটু বসছিলাম।
তো ও ফ্যানটা চালালো, ফ্যানটা চালিয়ে বসলো। তো আমিও একটু ভাবছি বসবো এখানে, প্রচণ্ড গরম লাগছে। তো আমি আর বসলাম না, আমি চলে গেলাম রান্নাঘরে। ও একটু বসে কী করছে বাইরের দিকে তাকিয়ে। এই যে আমি এসে একটু আমার ছেলেকে একটু আদর করছিলাম। অন্য টাইমটায় প্রায় বদমাইশি করে, তো তাই একটু আমি আদর করে একটু শোনা বলছিলাম। চুলটা কেটে এসছে, কেমন লাগছে একটু জানিও বন্ধুরা। চুলগুলো খুব বড় বড় এসেছিলো, তো প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছিল। তো আজকে আমি দাদাকে বললাম, মানে আমার কাকুকে বললাম একবারে ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে আসে। ও দাদাই বেশিরভাগ চুলটা কাটিয়ে নিয়ে আসে। তো এই যে আমি যাচ্ছি রান্নাঘরে আবার মাংসটাকে দেখতে। মাংসটাকে যে নাড়ছি, এক হাতে নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু আর একটা হাতে ফোনটা ছিল, তো সাড়ে ছিঁড়ে ধরতে পারছিলাম না। তো এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আবার নাড়াচাড়া করে এবার দেখতে গেলাম যে মেয়ে কী করছে। ওকে তো লিখতে মানে ওদের টিউশন তো ওকে অঙ্ক দিয়েছে, তো অঙ্কটা করছে কি না। তো এদিকে দেখছি বড়মশাইও বাইরের থেকে আসছে, ছেলে দৌড়াতে দৌড়াতে চলে এলো। এই যে এবার এসে ওরা সব দেখছি মানে তিন্নি লেখালেখি করছিল কি না সেটা দেখছি। আমি বরকে বলেছিলাম যে একটু দেখো, আমি রান্না করছি, আমি তো দেখতে পাবো না। তো আবার এসে বললো তাহলে আমি একটু মাংসটা নেড়ে দিই। বললাম হ্যাঁ দাও নেড়ে। তো মাংসটাকে একটু এদিক ওইদিক করে নাড়ছে, মানে মনে হচ্ছে যে রান্নাটা ওই করছে, কিন্তু রান্নাটা ও করছে না, রান্নাটা আমিই করছিলাম। ও খালি এসে একটু নাড়লো। আমি মেয়েটাকে দেখছিলাম যে মেয়েটার লেখাটা কতদূর হলো। তো ও বললো ঠিক আছে তাহলে মাংসটা আমি দেখছি, তুমি যাও বসো একটু গরমের থেকে। এই যে তো এবার আমি এলাম, তো ছেলেও দেখছি রান্নাঘরে। তো ছেলে আবার হাই বলে দিল। তো ছেলে আবার বললো যে বাবা আমার রান্না করছে গরমের মধ্যে। তো আবার যে বাইরে দেখছি ছেলে আর আমার বড়মশাই ওরা বাপ বেটা দুজনে মিলে খেলা করছে, আম পাতা জোড়া জোড়া আর কী সব বলছে, আর খুব প্রচণ্ড হাসছে। তো ওরা খেলা করছে, তা আমি একটু পাশে যে বসলাম। এই যে এখন খেলছে বাপ বেটা দুজনা, মানে যেহেতু আজকে সানডে রবিবার, ওরা আজকে বাড়িতেই ছিল, সারাদিন খুব মজা করেছে। এই যে ছেলের হাতে একটু লেগে গেল ওর বাবার নোকে, তো ব্যথা করছে। তাই আমি বললাম কোথায় লেগেছে একটু দেখি। তো বললো বাবার নোকে লেগেছে। তো আবার এই যে ব্যথা লেগেছে, তাও আবার খেলতে শুরু করে দিল। তো আমি রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে দেখছি এবার মাংসতে একটু হলুদ দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা দিচ্ছি। এই যে বন্ধুরা, তার মধ্যে আমি হাই করে দিলাম একটু। এই যে এখানে জিরে আদা গোলমরিচ এগুলো সব দিয়ে আছে, রসুন পেস্ট করা আছে, মানে পেস্ট ওর মধ্যে গোটা রসুন দেওয়া ছিল, পেস্ট হয়ে গেছে। তো এই যে এবার একটু মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এই যে নাড়ছি বন্ধুরা, দেখো এই দিক ওই দিক এপিট ওপিট করে নেড়ে দিলাম ভালো করে। এই যে নাড়া হয়ে গেছে, এবার খুন্তিটা রাখলাম। এতে প্রায় কষানো হয়ে গেছে, কষছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কষাবো। জল দিয়ে আবার কষাচ্ছি, দেখো পেঁয়াজটা কত সুন্দর মানে লাগছে দেখতে। ভালো মতো কষিয়ে নেব মাংসটাকে। জানি না বন্ধু তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার আমার বেশ ভালোই মজা লাগছে তোমাদের সাথে কথা বলতে। এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে কষাবো। যে যে জল দেওয়া হয়ে গেছে, এবার মাংসটা ফুটে উঠেছে, এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা দেখি একটু ভেঙে যে হয়েছে কিনা, দেখছি হ্যাঁ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এদিকে রান্না করেছি আজকে ভাত, শুক্তো, মাংস। আর এইদিকে কাকিমা পাশে পূজা করছে। কাকিমার পা যেহেতু একটু ভাঙা আছে, মানে অপারেশন হয়েছে, ওই জন্য পা জড়ো করে থাকতে পারে না, পা সবসময় টান করেই বসতে হয়।
সবজি কাটতে বসবে, তাও পা টান করে পূজা করবে, পা টান করে খেতে বসলেও পা টান করে, মানে নিচে বসে কাজ করতে বারণই করেছে ডাক্তার, কিন্তু কী করবে, নিচে না বসলে পারে না ঠিক মতো। তো এই পাটা টান করেই পুজো টুজো সব কিছুই করতে হয়। এই যে এই পা যেটা টান করা আছে, এই পাটা মালচাকিটা ভাঙা আছে, এখানে হচ্ছে লোহার পাত বসানো না কি বসানো হয় যেটা বলে বন্ধু, ওইটা বসানো আছে। তো পা ভাঁজ করতে পারবে না, পা সবসময় টান করে রাখতে হবে। এই যে এইদিকে আমি বারান্দায় চলে এলাম, এসে দেখছি মানে আমার বরমশাই, কন্যা আর পুত্র সব বদমাইশি করছে, খেলাধুলা করছে। আবার এদিকে এসে দেখছি কাকিমা পুজো প্রায় হয়ে এসছে। তো এই যে ঠাকুরকে জল মিষ্টি দিয়েছে, এবারে একটু তুলসী পাতাও দিয়েছে, এবার একটু ফুল দিয়ে দিবে, ফুল দিচ্ছে সব গ্লাসে থালে। তো ছেলে আবার এইদিকে যাচ্ছিল, এই যে এই দিক থেকে আবার ওই ঘরে গেল। তো আমি আবার চলে গেলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে এসে দেখছি প্রায় মাংসটা হয়ে গেছে। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে প্রায় মাংসটা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে মাংসটা। এবার বরমাসাকে খেতে দিচ্ছি। এখানে আছে ইলিশ মাছ, শুক্তো আর মাংস। তো আমি আগে ওকে দিলাম মাছ আর শুক্তো দিয়ে ভাত দিয়ে দিলাম। এই যে এবার ও ভাতটাকে ভাঙছে, ভাতটাকে মাখছে। আর এই যে ছেলেকে বললাম যে গ্লাসটা নিয়ে এসে বাবাকে একটু জলটা ঢেলে দে, আমার হাতটা এঁঠো আছে। তো এই যে ছেলে জলটা দিচ্ছে, আর আমার বরমশাই এদিকে শুক্তো দিয়ে ভাতটা মাখছে। এই যে জল দিয়ে দিয়েছে, এবার ভাতটা মাখছে। গরম তো প্রচণ্ড, তো মাখতে একটু অসুবিধা হচ্ছে। এবার এই যে প্রণাম করে খাচ্ছে, ও খাওয়ার সময় প্রণাম করেই খাই। আর যে বলছে দারুণ হয়েছে শুক্তোটা। আর আমি শুক্তোর রেসিপিটা আমি আলাদাভাবে বলে দেবো আলাদা একটা ভিডিওতে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। আর যে ছেলে ও খাচ্ছে, আমাকে বলছে খুব ভালো হয়েছে। আর এদিকে ছেলেও খেতে বসেছে, ছেলে চিকেন দিয়ে খাবে, ও অত সবজি খেতে ভালো চায় না। আর যেহেতু মানে শুক্তোটা হয়েছে তেতো তেতো শুক্তো, তো বলছে আমি খাবো না তেতো। তো এই যে মাংস দিয়েছি, একবার আবার বেশি মাংস খেতে পারে না, 3 পিস মাংস দিয়েছি, 1 পিস আলু দিয়েছি। তো গরমের জন্য ও নিয়ে খেতে পারছে না, তো আমাকে বলছে আমার মাখিয়ে দাও। আমি বললাম না, তুমি আজকে নিজে মাখিয়ে খাও। তো এই যে এসে আবার ওকে বললাম বড়মাসাইকে, আমাকে এবার একটু মাছ খাইয়ে দিচ্ছে। তো ওকে বললাম যে 1 পিস মাংসটা খাও, তুমি বললো না রাতে খাবো। তো আমি বললাম ওকে 1 পিস খাও, তো যে 1 পিস দিয়েছি ও টেস্ট করবে। তো তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। টাটা, বাই।